সংস্কৃতির উপর হামলার প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশে অংশ নিয়ে বাঙালি সংস্কৃতি রক্ষার সংকল্পের কথা জানালো হাজারো সংস্কৃতি কর্মী। মঙ্গলবার বিকেলে ছায়ানট সংস্কৃতি ভবনের সামনে গান গেয়ে হামলার প্রতিবাদ করেন তারা। প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে সংস্কৃতি সুরক্ষায় সক্রিয় থাকার আহ্বান জানান ছায়ানট সভাপতি। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী লায়লা নওশিনের রিপোর্টটি। এ সমাবেশ সঙ্গীতের, এ সমাবেশ সংস্কৃতির, প্রতিবাদের আর একতার। দেশের সংস্কৃতি চর্চার অগ্রগামী প্রতিষ্ঠান ছায়ানট সহ সংস্কৃতির ওপর হামলার প্রতিবাদে গানে গানে সংহতি সমাবেশে হাজারো মানুষ। নেই কোনো ঝাঝালো বাণী, নেই সহিংস আক্রমণের কথা। দেশাত্মবোধক গানেই এই সংহতি সমাবেশে হাজির দেশ বরেণ্য শিল্পীদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের মানুষ। আঘাত তো একা ছায়ানটের উপর আসেনি, আমাদের সংস্কৃতির উপরেই এসছে। নিজেদের শক্তি সংগ্রহ করে এরপরে প্রতিরোধ আমাদেরকে না করে চুপচাপ বসে থাকলে আমরাই বোকা হয়ে যাই। আমার পরিচয়কে টিকিয়ে রাখবার জন্য এখন আমাদেরকে কণ্ঠ তুলতেই হবে। সেই সুর বলেন, সঙ্গীত বলেন, এটা তো বাঙালির একেবারে অস্তিত্বের সাথে মিশে আছে। সে আঘাতকে আমরা আর প্রশ্রয় দেব না। সংস্কৃতির ভাষায় প্রতিবাদ ও অন্ধকার কাটিয়ে আলো আসার প্রত্যাশার কথা জানান বরেণ্য শিল্পীরা। প্রতিবাদটি আজকে ভীষণ রকম জরুরি ছিল, কারণ যা কিছু আমাদের চারপাশে ঘটছে এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার এবং কষ্টের। আমাদের সংস্কৃতি চর্চার পথে কোনো বাধা আমরা মানি না, আমরা আমাদের কাজ করে যাব। নিরাপত্তাহীনতার অবসান ঘটিয়ে সকল জাতিসত্তা ও সংস্কৃতি সুরক্ষায় দেশবাসীকে সক্রিয় হওয়ার আহ্বান ছায়ানট সভাপতির। নিরাপত্তাহীনতার অবসান ঘটুক, বাঙালির সংস্কৃতির যাত্রা পথ নির্বিঘ্ন হোক। আত্মশক্তিতে বলিয়ান হয়ে এই ক্ষতি কাটিয়ে উঠিয়ে শিগগিরই সুর সঙ্গীতে ছায়ানট আবারও মুখর হবে, এমন প্রত্যাশা সকলের। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা।